শুধু দিয়েই গেলাম, কিছু নিতে পারিনি বললেন সুবহা। গান গাইতে আবারও সৌদি উড়ে গেলেন মমতাজ। বুবলির রহস্যজনক পোস্টে ফের উত্তাল নেট দুনিয়া। এবার দেখুন বিস্তারিত। শুধু দিয়েই গেলাম, কিছু নিতে পারিনি বললেন সুবহা। শুক্রবার ২১শে অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা বসন্ত বিকেল। আর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবহার। বুধবার রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে বসন্ত বিকেলে প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। শো শেষে উপস্থিত দর্শকের ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নায়িকা সুবহা। সিনেমাটি উপলক্ষে বেশ কিছুদিন থেকে জোরালো প্রচারণা চালাচ্ছেন এই অভিনেত্রী। নিজের অনুভূতি প্রকাশ করে সুবহা বলেন, আমার প্রতি সবার ভালো লাগা দেখে স্বপ্ন পূরণ হয়ে গেছে। ২ বছরের কাজের ফল পেলাম। যারা আমার ছবিটি দেখেছেন তারা সবাই প্রশংসা করেছেন। সবার উচ্ছ্বাস দেখে মুখে হাসি ফুটেছে। এ সময় সুবহার পাশে ছিলেন তার মা সুফিয়া। মায়ের দিকে তাকিয়ে নায়িকা বলেন, মা চাইতো আমি যাতে বড় পর্দার নায়িকা হই। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে, মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। আমার ছবি দেখে সে অনবরত কাঁদছিল আর আমি তাকে পাগলের মতো খুঁজছিলাম। এছাড়া বহু প্রতীক্ষার পর বড় পর্দায় মেয়েকে দেখে মায়ের মুখেও ছিল প্রশান্তির হাসি। তিনি বলেন, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আমি শুটিংয়ে ডাবিংয়ে সবসময় ওর পাশে ছিলাম। তাকে বড় পর্দায় দেখার খুব ভালো লাগছে। নায়িকার মা যোগ করেন, আমি সুবহাকে বলেছি, মা তোমাকে যে যাই বলুক তুমি তোমার অভিনয় চালিয়ে যাবে। তুমি কখনো অভিনয় ছাড়বে না। কেউ যদি তোমাকে নেগেটিভ কোনো কথা বলে তুমি তা আশীর্বাদ হিসেবে ভাববে। সুবহার স্বপ্নই আমার স্বপ্ন। আজ আমাদের দুজনের স্বপ্নই পূরণ হলো। বসন্ত বিকেলে সুবহাকে একজন আদর্শ প্রেমিকা রূপে দেখা যাবে। তবে নিয়তির নির্মম পরিহাসে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য হয়নি তার। প্রেমের বাঁধন ছিঁড়ে অন্যজনের গলায় মালা দিতে বাধ্য হন তিনি। পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, বাস্তব জীবনেও আমি স্যাক্রিফাইস মাইন্ডের। শুধু দিয়েই গেলাম, নিতে কিছু পারিনি। অপরদিকে গান গাইতে আবারও সৌদি উড়ে গেলেন মমতাজ। লোকগানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ গত বছর নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরব গিয়ে গান শুনিয়ে আসেন। এবার আবারও গান করতে মক্কা মদিনার দেশে উড়ে গেলেন তিনি। বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ফোক সম্রাজ্ঞী ও সংসদ সদস্য। সঙ্গে আছেন তার কন্যা সহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওনা দেওয়ার ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন মমতাজ। ক্যাপশনে লিখেছেন, নিয়ত গুণে বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা মদিনা জিয়ারত, তারপর নিজের কর্ম দোয়ার বরখাস্ত রইল। গায়িকা জানান, ২১শে অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি। মমতাজ বলেন, আশা করি সৌদি প্রবাসী ভাই বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ান সহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি। কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ। চলতি মাসে আবার দেশে ফিরবেন। উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিম প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে ঐক্য চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠানে গান পরিবেশন করেন মমতাজ। অপরদিকে বুবলির রহস্যজনক পোস্টে ফের উত্তাল নেট দুনিয়া। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি। শাকিব খানের সঙ্গে গোপনে প্রেম, বিয়ে ও সন্তান জন্ম সব মিলিয়ে টক অব দ্য কান্ট্রিতে। এদিকে শুটিং নিয়ে ব্যস্ততা বাড়লেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন বুবলি। নানা সময় ছেলে বীরকে নিয়ে তিনি পোস্ট করে থাকেন। তবে হঠাৎ করে বৃহস্পতিবার দেওয়া পোস্ট কিসের ইঙ্গিত দিলেন বুবলি? এমন প্রশ্নই এখন নেট দুনিয়ায় উত্তাল। বুবলি তার পোস্টে লিখেন, আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিক সহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমার এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। আপনাকে আমি সম্মান করি, কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে সেটা একান্তই কারো ব্যক্তিগত।